হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের এই মাসে এক্সামের ডেট, ভেন্যু এসব তো রিসেন্টলি পাবলিশ হয়ে গেছে। যারা যারা অ্যাপ্লাই করেছো তারা নিজেদের লোকেশনে জানতে পেরে গেছো কোথায় কোথায় পড়েছে। আশা করি কাছেই হয়েছে। তো আমরা এখন যে ক্লাসগুলো করাচ্ছি একটু তো আপাতত ফ্রি ক্লাস চলছে, কিন্তু আগামীতে যে সিটেটটা হবে জুলাইতে 2025 সেই ব্যাচের জন্য ভর্তি চলছে এখন। যে এই ব্যাচের নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র ব্যাচ, আর এটা একটা পেইড কোর্স, তাই এখানে ক্লাস ফ্রিকোয়েন্সিও বেশি হবে, আর টিচারদের মেটেরিয়াল প্লাস তোমাদের যে নোট যে ব্যাপারটা আছে সেটারও প্রপারলি ব্যবস্থা করা আছে। তো আমি হাইলি সাজেস্ট করবো যে তোমরা এটাতে জয়েন করো। আচ্ছা, এর আমাদের ক্লাসটা শুরু করা যাক। 1 মিনিট। আগের দিনের মতোই আমি আজকে মাল্টি ডিভাইস থেকে লগ ইন করেছি। তো তোমাদের যে আনসার গুলা এই ক্লাস চলাকালীন তোমাদের যেখানে দিতে হবে চ্যাট বক্সে টাইপ করতে। সবাইকে বিফোর উই স্টার্ট দিস ক্লাস একবার সিলেবাস থেকে হালকা করে নজরটা বুলিয়ে নাও। দিস ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ পেপার। দিস ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ পেপার সিলেবাস, ল্যাঙ্গুয়েজ 1। সেটা তোমাদের ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, হিন্দিও হতে পারে। See, it has 30 questions. First part is language comprehension. তো আমরা গতদিনও এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনটার উপর ফোকাস করেছিলাম। লাস্ট ক্লাসে আমার একটা ভুল হয়েছিল কি, আমি বেশ বড় বড় প্যাসেজ নিয়ে নিয়েছিলাম, আর বিকজ মোস্ট অফ ইউ আর ইউজিং মোবাইল ডিভাইস তোমাদেরকে জুম করে দেখতে হয়েছিল অ্যান্ড অসুবিধা হচ্ছিল। বাট দিস টাইম টুডে উই উইল নট বি ডুইং দিস। I have rectified my mistake. তো আমরা আজকেও এই ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের উপর ফোকাস করব, আর আমরা এমন একটা টপিকের উপর ফোকাস করব যেটা খুবই কমন। আউট অফ 50 কোয়েশ্চেন অ্যাটলিস্ট তিন চার কোয়েশ্চেন এটাতে চলেই আসে। সো উইল বি ফোকাসিং অন দিস। আমাদের আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি, ইংলিশ ভোকাবুলারি, অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস। See, এই অ্যান্টোনিমস আর সিনোনিমস এর যে ব্যাপারটা আছে এটা মিলে কি হয়, এখানে ইউ উইল বি গিভেন ওয়ান প্যারাগ্রাফ বা মাল্টিপল প্যারাগ্রাফ তোমাকে দেওয়া হবে। সেটার উপর বেস করে, বেসড অন ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কারেক্ট ভোকাবুলারি ওয়ার্ডস। অ্যান্টোনিম হতে পারে, সিনোনিম হতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হতে পারে, রাইট? তো সেটার উপর ফোকাস করে আজকে আমি ক্লাসটা সিলেক্ট করেছি। আজকে আমাদের ভোকাবুলারি ক্লাস। সো নিজের স্ক্রিনের উপর লক্ষ্য রাখো, and when the time comes you can type in your answer in the chat box. So let's start. আচ্ছা, see, this is one word substitution. You can see the screen now. See, দেখা যাচ্ছে? রেসপন্ড করো কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Okay. Now see, one word substitution. এখানে এটা আমাদের প্রথম কোয়েশ্চেন। A speech to oneself alone. Now you can summarize this sentence in one word only. Now which can be the right answer? You can type your answer in the chat box. A speech to oneself alone. নিজেই নিজের সাথে কথা বলে যাচ্ছ। See, if you have gone to see any kind of drama on the theater, ওখানে মাঝে মাঝে কি হয়, ক্যারেক্টাররা নিজের মনের যেটা চলছে সেটা বলা শুরু করে দেয়। নাও নোবডি ইজ অন দ্য স্টেজ, বা ক্যারেক্টাররা শুনতে পাচ্ছে না, বাট অডিয়েন্স যারা আছে তারা শুনতে পাচ্ছে। হি ইজ টকিং টু হিমসেলফ, আর সে নিজের সাথে কি কথা বলছে সেটা অডিয়েন্সও শুনতে পায়। সেটা যদি কোনো তুমি একটা নোভেলে পড়ে থাকো সেটা রিডাররাও শুনতে পাবে। সো নাও অলরেডি একজন টাইপ ইন করে দিয়েছে, বাকিরাও টাইপ ইন ইউর আনসার্স, A, B, C নাকি D।
প্রগ্রেস, মেলোড্রামা, সলিলোকুই নাকি ক্যারিকেচার? তোমরা যদি এই আনসারটার ব্যাপারে শিওর নাও থাকো, বাট স্টিল টাইপ ইন ইওর আনসার। একেবারে প্যাসিভ না থেকে পার্টিসিপেট করো। এট দি এন্ড অফ দ্য প্রত্যেক কোয়েশ্চেনের পরে আমি তো আনসার বলেই দেবো, ডোন্ট ওয়ারি, জাস্ট টাইপ ইন ইওর আনসার। আর তোমরা নিজের কাছেও একটা স্কোর রাখতে পারো। See, today we will be having 30 questions in total, right? যদি আমরা টাইমলি সবটা অ্যাটেম্প করতে পারি, টোটালি we will attempt 30 questions. So out of 30 question তুমি নিজে কতটা আনসার দিলে তুমি নিজের কাছে একটা ট্যালি মার্ক করে রাখতে পারো। And next time when we do this same session, you can compare তুমি ইমপ্রুভ করেছো নাকি আরো করতে হবে, right? So many of you, I think, you are answering C and D. আচ্ছা, C and D, একজন অপশন বি ও দিয়েছে, বাকিরা দাও। আদার স্টুডেন্টস আর হিয়ার অলসো, না? সরি। Okay then, see, number A, right? Progress. Now, progress, what do you mean by progress? You are getting better at something. তুমি কোনো একটা বিষয়ে উন্নতি করছো, progress. But this is not what is asking in this question. এটা তো এখানে জিজ্ঞেস করছে না। Number B, this is melodrama. Now, what is melodrama? See, if you see any kind of Bengali or Hindi serial, ওখানে এই মেলোড্রামার ব্যাপারটা থাকে, ওভার অ্যাক্টিং ইউ ক্যান সে, রাইট? অপশন নাম্বার সি, সলিলোকি। এটা হচ্ছে ইউ ক্যান সে সেলফ রিফ্লেকশন। তুমি মনে নিয়ে চলছে, তুমি নিজের মধ্যে কথা বলতে রয়েছো। অ্যান্ড অপশন ডি is caricature. Caricature is what? See, if you read the newspaper, না, তো নিউজপেপারে একটা পার্টিকুলার সেকশন থাকে যেখানে অনেক আমাদের পরিচিত কোনো গণ্যমান্য ব্যক্তি, কোন একটা পলিটিশিয়ান হতে পারে বা কোন একটা সেলিব্রিটি হতে পারে, তাদের একটা কার্টুন ভার্সন তারা অনেকে বানায়, কার্টুনিস্ট যারা। অ্যান্ড সামটাইমস দে আর মেকিং not a very honest version of their face. তারা হয়তো তাদের নাকগুলোকে বড় করে দিচ্ছে বা মুখটাকে বড় করে দিচ্ছে বা এরকম কিছু। So that is called caricature. So based on this understanding, as you can see, option number C, soliloquy, this is the right answer. যদি তোমাদের ভুল আনসারও হয়ে থাকে, ডোন্ট ওয়ারি, বাট আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা এই যে কোয়েশ্চেনগুলো এটা কোন এক জায়গায় মার্কিং করে রাখো। আউট অফ 30 কোয়েশ্চেন্স তুমি নিজে কটা কোয়েশ্চেন ঠিক উত্তর দিতে পারলে। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সি question number 2, this one is expressive in the use of words. যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুবই পারদর্শী। In one language, maybe Bengali, maybe English, maybe Hindi, কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে খুবই পারদর্শী, সে নিজের মনের ভাবটা খুব ভালো মতো প্রকাশ করতে পারে। অপশন 1, eloquent. অপশন A, eloquent. B is dismissive. C is traitor. And D is bigot. Now, tell me your answer. A. Okay. Two students have only answered so far. Bahira? Okay, see, excessive in the use of words. Somebody who is very good with their word choice. মানে তারা যে শব্দ চয়ন করতে পারবে এই ব্যাপারে তারা খুব পারদর্শী। Now, see, let's start with D. Now, শুরু করা যাক। Number D, this is bigot. Now, who is a bigot? Bigot, as you can say, a person
who is a very fixed mentality. বাংলাতে যাকে কট্টর বলা যায়, right? C, traitor, you can say ধোঁকাবাজ, right? B, we have dismissive. Now dismissive is a person who does not care about what others are feeling. সে কোনো একটা ব্যাপারকে মুহূর্তে জলদি মানে ছড়ে দিতে পারে, right? And option number A, so this will be the most correct answer, eloquent. We can say a person is very eloquent, he or she is very eloquent in their use of the language. See, whenever a politician is giving a speech, সে তো তারা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে, right? But if they don't take help from other people, we can say that person is very eloquent. The eloquent are is a orator. See, wait a minute. Eloquent and orator, এই দুটো ব্যাপার কিন্তু আলাদা, right? Eloquent is a person who can choose their own words. সে নিজেই নিজের word choice-টা করে নিতে পারে. And orator is a person who can memorize that speech and he can give the speech in public very nicely. এই দুটো ব্যাপার কিন্তু slightly আলাদা, এটা মাথায় রাখবে. Let's go to the next one. Okay. Option number 3. Book containing all the published work and author. কোনো একটা পার্টিকুলার রাইটারের এমন একটা বুক যেখানে তার সমস্ত লেখার কাজ একটা বইতে রয়েছে. So what can you call that kind of book? Glossary, omnibus, typecast, নাকি collection? Type in your answer. Five more seconds. Okay then, let's check. Now, first one, it is glossary. এখন glossary ব্যাপারটা কি? Say, suppose you are using, suppose you are into any kind of subject, right? যে কোনো একটা সাবজেক্ট পড়ছো. Now, প্রত্যেক সাবজেক্টের কিছু কিছু ইউনিক ওয়ার্ডস থাকে যেটা অন্য সাবজেক্টে হয়তো খুব একটা বেশি ইউজ হয় না. Now, if you can find a book that has words related to only science, বা এরকম কোন একটা বুক যেখানে শুধু লিটারেচার রিলেটেড শব্দ আছে, we can call that book a glossary. Now, this one এখানে তো এরকম কিছু কথা বলছে না, so we can cut this option. Option number C, typecast, we can also cut. Now, what is a typecast? See, typecast, as you can say, it's a kind of fixed role. যেমন whenever we hear the name like Johnny River বা রাজপাল যাদব, নাম শুনে আমরা কি মনে হয় কি এরা সবসময় কোনো একটা কমিক রোলে কাজ করেছে নিশ্চয়ই, রাইট? তো আমরা এদেরকে সিরিয়াস রোলে ইমাজিনই করতে পারি না. So that is called a typecast, somebody who is always getting the same kind of role. একজনকে কন্টিনিউয়াসলি কমিক রোল দিয়ে দিচ্ছে, একজনকে কন্টিনিউয়াসলি সিরিয়াস রোল দিয়ে দিচ্ছে, ভিলেনের রোল দিয়ে দিচ্ছে. That person we can call a typecast. Now option number D, collection, right? এখন কালেকশন যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু বইয়ের ক্ষেত্রে আসছে না, রাইট? আর এখানে স্পেসিফিক্যালি মেনশন করেছে বুক. কালেকশন ব্যাপারটা you can apply to many other fields. বাকি জিনিসের ক্ষেত্রে তো তুমি কালেকশন ওয়ার্ডটা ইউজ করতে পারো. সাপোজ ইউ হ্যাভ আ ভেরি নাইস ওয়াচ কালেকশন বা অন্য কোনো একটা কয়েন কালেকশন হতে পারে. সো অপশন নাম্বার ডি উই অলসো হ্যাভ টু রিমুভ. তো যেটা রয়ে গেল দ্যাট ইজ অমনিবাস. অমনিবাস, আই অলসো হ্যাভ ওয়ান বুক, দিস শরবিন্দু অমনিবাস বলে আমার একটা বই আছে.
It is divided into 3 parts and it has all the works of Sharabindra Bandyopadhyay. Novello, short story, jai jai. Right. So option number B, this will be the right answer. Let's go to the next one. Number 4. Soldiers who fight on horseback. Soldiers who fight on horseback. This is question number 4. Yeah? Okay. Now you can type in your answer. Infantry. One word. Cavalry. Okay. Domicile. Okay, 3 answers. Bakita. Let's see. Now, let's first start with number A. Infantry. Infantry ব্যাপারটা কি? This is related with war. This is related with battle. Now, infantry যেটা আমরা বলতে পারি, infantry is a group of soldier, কিন্তু এরা হচ্ছে foot soldier. কিন্তু আমাদের কোয়েশ্চেনে তো foot soldier এর ব্যাপারে জানতে চাইনি. So we can cut this option. Option number B, this is downward. Downwards are what? We are looking at someone who is below us. যে আমাদের নিচে আছে তার দিকে চেয়ে থাকা. Right? That is downward. We can cut this also. Option number D, domicile. Domicile is, we can say, resident, fixed in one place. যেমন sometimes we have to get our domicile certificate to prove যে আমরা এখানে বাস করছি. Right? So option number D we can also cut. Now the option, the most correct option out of these 4 will be cavalry. Cavalry is the right answer. Soldiers who fight on horseback. We can call them cavalry, the group. Option number C is right. Next one. Official in charge of a museum. Official in charge of a museum. A person who is the Shorbe Chorba of a museum. Widower, curator, athlete, and prospector. So, type in your answer. See, all of these questions, আমি যেগুলোকে সিলেক্ট করেছি, I have selected this from the previous year's question paper. ঠিক আছে? তো এগুলা যদি তুমি এরকম প্র্যাকটিস ক্লাসে রেগুলারলি একটু চর্চা করে থাকো, when it actually comes in the exam, I hope you will be able to give the right answer. Okay. D, B, আচ্ছা, বাকিরা 4 answers I got. Okay, let's see. Let's start with option A. Widower. Right. Who is a widower? Now, widower is a person. Widower is a person whose wife has died, whose wife has passed away, whose wife is no more. That person we can call a widower. Now, when this is applied to ladies, we can call her a widow. If a man's wife dies, he is a widower. If a lady's husband dies, she is a widow. Now, option number C, athlete. Now, I don't think you will be confusing this option with this
কারণ আমাদের অ্যাকচুয়ালি জানতে চেয়েছে কি অফিসিয়াল ইনচার্জ অফ মিউজিয়াম। সো দ্য মোস্ট প্রসপেক্টিভ অপশন রয়ে গেল এই দুটো, বি অ্যান্ড ডি। নাও ইফ ইউ লুক এট বি, প্রসপেক্টর। নাও প্রসপেক্টর ইজ হোয়াট? একটা মুভির নাম বলছি, ইফ ইউ হ্যাভ সিন দ্য মুভি ইউ ক্যান অ্যান্সার না। ড্যানিয়েল ডে লুইসের একটা মুভি ছিল, দেয়ার উইল বি ব্লাড। হ্যাভ ইউ সিন দিস মুভি? Hit your mic and answer. যদি করে থাকো, না করলে ছেড়ে দাও, না দেখে ছেড়ে দাও। There will be blood by Daniel Day-Lewis. Is an actor, না, not the director. So দেখো এই প্রসপেক্টর ব্যাপারটা কি? প্রসপেক্টর is a person who is who digs up, who finds out the places where we can find the gold, যেখানে সোনার খনি পাওয়া যেতে পারে, বা যেখানে কোনো একটা অয়েলিং, রাইট, যেরকম সৌদি আরবিয়াতে উই ক্যান ফাইন্ড মেনি অয়েল ওয়েলস, রাইট। তো এসব ব্যাপারে যারা পারদর্শী উই ক্যান কল দেম প্রসপেক্টর। নাও this one and this one we can cut. So the most correct answer will be curator. Curator will be the right answer. আর আমি এই বইটা কিন্তু রেকমেন্ড করেছি, ঠিক আছে? আফটার দ্য এক্সাম, নট বিফোর, ইউ মাস্ট দিস মুভি, ওকে? আচ্ছা, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। One who knows everything. See, if you are teaching in primary class, na, if you are teaching in primary class, most of the time স্টুডেন্টদের কি ধারণা থাকে যে আমাকে যে পড়াচ্ছে the teacher, he or she is a person who knows everything, right? তারা আমাদের প্রথম একটা প্লেস দেয়, রাইট? সো তাদের সাথে ইন্টারাকশন করার সময়ও you have to maintain that dignity, that posture, right? So unrelated, এটা কোনো কোয়েশ্চেন নয়। One who knows everything, what do you think is the right answer? Omnipresent, omniscient, omnipotent, নাকি none? যারা যারা আনসার দিচ্ছ, আই হোপ ইউ আর মার্কিং, ওকে, যে কতটা ঠিক হলো কতটা ভুল হলো। নেক্সট টাইম when we take another class on the same topic, এই vocabulary উপরে নেক্সট যখন ক্লাস নেব, hopefully you can match your scores আজকের ক্লাস আর আগামী ক্লাসের মধ্যে। ওকে, সি সি সি। আর বাকিরা আর কে আছো লাইনে? অনন্যা, অনিমেষ, কমল, নিকিতা। Answer in the chat box. Okay, let's see. One by one now. First one, omnipresent. What is omnipresent? Omnipresent, we can say, is something is present everywhere, যেটা সব জায়গায় পাওয়া যায়। We can say all over the world we can find the air, right? Oxygen, carbon dioxide, we can say. এটা হয়ে গেল omnipresent. Omnipotent, omnipotent is what? Omnipotent is all powerful. এই তোমরা এই মহাভারতের ব্যাপারে তো নিশ্চয়ই পড়েছো, right? Now, which character we can call is the omnipotent character? যে সর্বে সর্বা, all powerful. এটার আনসার তোমাকে মাইক আনমিউট করে দিতে হবে। Who is the omnipotent character in Mahabharat? All powerful character. স্যার শ্রীকৃষ্ণ হবে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ অবশ্যই।
Sri Krishna. He is the God of the three worlds, so of course he is omnipotent, na? So, কিন্তু এখানে কি জানতে চেয়ে one who knows everything, সব কিছু জানা আছে. So option number B, this is the right answer. Option number B is the right answer. Omniscient. Omniscient, this is the right answer. Next one. Now this is very, very easy. Acha, before you answer this question, na, একটা জিকে কোয়েশ্চেন, এই যে সেন্টেন্সটা, এই যে স্টেটমেন্টটা, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, হু সেড this sentence in this line? একটা হিন্ট দিচ্ছি. This line was said by one of the American president. What was his name? যদি না জানা থাকে তোমরা আনসার টাইপ করতে থাকো, আর যদি এটার আনসার জানো যে কে বলেছিল, ইউ হ্যাভ টু আনমিউট এন্ড আনসার. Okay, D. Yes, democracy is correct. Democracy, গণতন্ত্র. And as we know, যে এই যে সেন্টিমেন্টটা, গভর্নমেন্ট by the people, for the people, this was said by American President Abraham Lincoln, who abolished this slavery. এরকম আমাদের কান্ট্রিতে যেরকম এই রিলিজন নিয়ে, এই হিন্দু মুসলিম খ্রিস্টান নিয়ে অনেক সময় বেশ বিভেদ, অনেক সময় দাঙ্গা হয়, রাইট? In the countries, not in the western countries, but particularly in the American countries also, সেখানে এই ব্ল্যাক and whites নিয়ে বেশ মতভেদ আছে. So Abraham Lincoln was the person who abolished this slavery, right? And he was I think the third or fourth president of America, and this sentence was said by him. Government of the people, by the people, from the people, for the people, and the correct answer is democracy. Bangladesh we can call গণতন্ত্র. Now before we go to the next one, বাকি অপশন গুলোকে একটু দেখে নিই. What is anarchy? Anarchy is a state of complete chaos, complete discussion, যেখানে কোনো রুলস, কোনো রেগুলেশন, কেউ কিছু মানছে না. That is called anarchy, right? And whenever you are teaching in the classroom, না, এই সিচুয়েশনটা কখনো হতে দেওয়া যাবে না. Okay, never let students go out of control. Option number A, এটা কি আছে? Autocracy. Autocracy, we can say this is ruled by one person, একজনের রুল. যেরকম নর্থ কোরিয়াতে আমাদের আছে, কি আছে ওখানে প্রেসিডেন্ট? হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ নর্থ কোরিয়া? কিম জং উন. So that government is autocratic government. And option number C, this is bureaucracy. Now bureaucrats are which? Bureaucrats are the high government officials, উচ্চ পদস্থ government officials, তাদের দ্বারা যদি রাজত্ব হয়, then we can call bureaucracy. But as per our question, government of the people, by the people, for the people, যেখানে লোকের হাতে ক্ষমতা থাকে, that is democracy, গণতন্ত্র. Next one. Now, the practice of multiple marriages. This is happening in many places of the world, many places of India also, and where I am living, it is also happening here. Polygamy, custom, monogamy, naki none. So, answer.
seconds. The practice of multiple marriages. যে সমাজে বা যদি কেউ একাধিক বিয়ে করতে চায়, বিয়ে করে থাকে, what do we call that practice? Okay, let's see. Now, let's start with monogamy. Right? When we say monogamy, mono means one, right? Single. And when you do only one marriage, right? That is monogamy. Option number B, custom. Now, custom, this is the English word for, we can say, protha. This is our custom. This is our regulation, like this, now. And polygamy, this is the word. 1 minute. Sorry, sensitive touch screen bole kotha, right? Acha, we were in question number 8 now, and as we know, the right answer is polygamy. Polygamy is the right answer. The practice of multiple marriages. Ekhane multiple marriage legal. That is polygamy. Number 9. One who doesn't believe in God. Type your answers. Pantheist, atheist, misogynist, okay, bigot. Saiba Mondal, multiple answer try korle hobe na, because you will be giving OMR sheet na. You are only getting one chance. B লিখে দিই, মানে B লিখতে গিয়ে A লিখে দিয়েছি, ওটা B হবে। আচ্ছা, no problem. Okay, let's see. What are the options we have? Now, option number D, এটা আমরা আগে বলেছি bigot. What is a bigot? Bigot is a person who has a very fixed faith. মানে সে যা জেনেছে তার বাইরে আর কিছু নাই, তুমি যাই বলবে সে তার মতামত থেকে অনড় থাকবে। Misogynist is a person who has a very strong what can we say, repulsion for women, যাদেরকে যে মেয়েদের পছন্দ করে না, রাইট? Option number B, atheist. This is a person who does not believe in God. We can call that person atheist. আর বাকি একটা রয়ে গেল, that is pantheist. Now this is also a very popular type of belief. Popular belief কেন বলছি? Pantheists are those people যারা মনে করে that God is found in everyday life. মানে আমাদের সার্বজনীন জীবনে, আমাদের রেগুলার জীবনে সবকিছুর মধ্যে গড আছে, রাইট? That person we can call pantheist. But the person who does not believe in God, we call this person an atheist. So option number B is the right answer. Number 10. Okay. Someone who loves collecting books. Audiophile, Philemon, bibliophile, claustrophobic.
answers are coming. I see only a few students are participating. Other students are here also, no? Let's see. So let's start with D. No. Claustrophobic. Right. Claustrophobic is a person who has a fear of closed space. যদি তুমি তাকে কোনো একটা বন্ধ জায়গায় বা খুব ছোট একটা স্পেসে বন্ধ করে দাও, he will feel very nervous. সে সেখানে থাকতে চাইবে না, সে খুব ছটফট করবে. That person is called claustrophobic. Option number B, it is Philemon. Now Philemon, this is not actually a word. It is a character from Greek stories, Greek mythology. Option number A, this is audiophile. Now audio, as you know, audio এটা আমাদের শোনার উপর depend করে, audio, right? So audiophile is a person who likes to listen to music, to other people talking, to nature like this. No, that person we can call audiophile. And the word we are looking for, who loves collecting books, that person is called bibliophile. Bibliophile is the right answer because at the end of most of the books এখানে একটা bibliography থাকে, একটা acknowledgement থাকে, একটা author's note, reader's note থাকে, right? So bibliophile is the word we are looking for. আচ্ছা, আমি তোমাকে একটা homework দিচ্ছি, right? I found this word in one of those classmates books. না, সেই আমাদের তো স্কুল থেকে বলা আছে যে প্রত্যেকদিন স্টুডেন্টদের কপি চেক করতে, আর প্রত্যেকদিন তো আর হয়ে ওঠে না. On Saturdays I check the students' copies. Now there I found one of this, right? কারণ ক্লাসমেটস কপির একবারে পেছন দিকে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট লেখা থাকে. So I'm giving you this as a homework, right? And I'm writing this homework in the type box, in the chat box. In the next class, I will ask you this question. দেখি তোমরা আনসার দিতে পারো কিনা. See, look at the chat box. Someone who loves collecting books but never reads them. What do we call that person? This will be your homework for the next class, right? You can note this down anywhere you like. আর পরবর্তী ক্লাসে আমি এটা জিজ্ঞেস করবো. Let's see if you can answer. আচ্ছা, তো আমাদের আগামী টপিক হচ্ছে antonyms. Now antonyms, as you know, these are the opposite words. And এই যে অপোজিট ওয়ার্ড ব্যাপারটা যেটা আছে, ইট অ্যাজ আই সেড এট দ্য স্টার্ট অফ দ্য ক্লাস, যে আমাদের ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন যে পার্টটা আছে, রাইট? সামটাইমস হোয়াট উইল হ্যাপেন, যে কোনো একটা ওয়ার্ড এই প্যাসেজ থেকে দেওয়া হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দি অপোজিট অফ দিস ওয়ার্ড, রাইট? এবার অ্যান্টোনিমের ব্যাপারে এটা তুমি একেবারে কোনো একটা মাথা ঠিক করে সবকিছু একবারে পড়ে ফেলবে এরকম তো হতে পারে না, বিকজ দেয়ার আর সো মেনি অ্যান্টোনিমস. ঠিক আছে, একটা ওয়ার্ডের মাল্টিপল অ্যান্টোনিমস আছে. আমি তোমাদের থেকে আশাও করছি না যে তুমি সব কটা জানতে পারবে, রাইট? বাট থ্রু প্র্যাকটিস অনলি ইউ ক্যান গেট হ্যাবিচুয়েটেড উইথ দিস. তুমি এটার ব্যাপারে আর একটু অবগত হতে পারো. So that is why I have prepared the next questions. See if you can answer. Achha. So my first question is absolve. So what is the opposite of absolve? Type your answers. প্রথমে আমি অ্যাবসলভ ওয়ার্ডটার মানেটা ছোট করে বলে দিচ্ছি. অ্যাবসলভ মিনস টু ফরগিভ সামওয়ান, রাইট? এই খ্রিস্টানদের মধ্যে এই
ব্যাপারটা যেটা আছে, রাইট? সামটাইমস হোয়াট ডু দে গো টু দ্য চার্চ, আর সেখানে সবার একটা পার্টিকুলার মুড থাকে যেখানে গিয়ে তারা কনফেস করতে পারে যে আমি এখন এরকম একটা কাজ করেছি, আই ওয়ান্ট ফরগিভনেস ফর দিস। আর সেখানে যেই বসে থাকুক, কোন একটা সিস্টার বসে থাকতে পারে, কোন একটা নান বা কোন একটা পাদ্রী বসে থাকতে পারে, আফটার লিসেনিং টু দ্য পারসন কনফেস, সে তাকে অ্যাবজর্ব করে দেয়, সে তাকে ফরগিভ করে দেয়। নাও ইউ হ্যাভ টু টেল মি হোয়াট ইজ অপোজিট অফ দিস ওয়ার্ড অ্যাবজর্ব। মাত্র 3টে অ্যান্সার এসেছে, বাকিরা give your answers. What is the opposite of absolve? Okay. So, the right answer is blame. Absolve, ক্ষমা করে দেওয়া, blame, কাউকে দোষারোপ করা। এখন এর মধ্যে বাকি 3টে ওয়ার্ডের মধ্যে এমন কিছু আছে যেটা তোমরা অলরেডি জানো না। ডু আই হ্যাভ টু এক্সপ্লেন দি আদার ওয়ার্ডস? আদার 3 ওয়ার্ডস, বাকি 3টে ওয়ার্ড এক্সপ্লেন করতে হবে। এটা একটু এক্সপ্লেন করে দিন। ডি এর পার্টটা একটু এক্সপ্লেন করে দিন, ডি এর অপশনটা। ওয়ান মোর টাইম, ঠিক শুনতে পেলাম না। বলছি স্যার, ডি এর অপশনটা একটু এক্সপ্লেন করে দিন, ডি এর অপশনের মানেটা জানি না। সরি, শোনা যাচ্ছে না। বলছে ডি এর অপশনটা একটু ডিসকাস করে দিতেন। টাইপ what you are asking is, শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক। টাইপ 1 টাইম না, তাড়াতাড়ি বল। ডি অপশন ডিসকাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসকাস না। আচ্ছা দেখো, ওকে, সো আমরা তো জানলাম যে ব্লেম ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাবজর্ব মিন্স ফরগিভ এন্ড ব্লেম মিন্স কাউকে ব্লেম করা, কাউকে দোষারোপ করা। সি অপশন নাম্বার এ, দিস ইজ রিজলভ। রিজলভ, কোনো কিছু একটা মিটমাট করে নেওয়া। অপশন নাম্বার সি, পার্ডন, ক্ষমা করে দেওয়া। এন্ড অপশন নাম্বার ডি, দিস ইজ অ্যাকুইট। Now, what is acquit? Acquit, this is related with court, right? যেমন যদি কোনো একটা লোক, if it comes in front of the judge, right? সবকিছু প্রমাণ এসব বিচার করে, if that person is guilty, তার একটা সাজা দিয়ে দেওয়া হবে। But if that person is not guilty, if that person is innocent, তখন সেই তাকে অ্যাকুইট করে দেওয়া হয়। অ্যাকুইট মিন্স টু লিভ অল চার্জেস, ইংরেজিতে যেটাকে বলে বাইসে বাড়ি করে দেওয়া, না? দ্যাট ইজ কল্ড অ্যাকুইট। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। তো আমি বলছি আই হ্যাভ টু টেল অ্যাবাউট আদার অপশনস অলসো, রাইট? চলো নেক্সট ওয়ান। Okay. Question number 2. This is barren. Barren. Now, what is the meaning of barren? Barren, we can say a field which has a lot of what can we say? Wasteful things, unnecessary জিনিসে ভর্তি একটা জায়গা। So, type in your answer. স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা দেখা যাচ্ছে না।
না স্যার দেখা যাচ্ছে না, আমি ভাবলাম আমারই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে তো? আমার কাছে তো এখনো স্ক্রিন আসছে না, সবার কাছে কি ভিজিবল হচ্ছে? ইনভিজিবল। হ্যাঁ আমার কাছেও ইনভিজিবল হয়েছে। ওকে ওকে, আচ্ছা তুমি একবার ইউ ক্যান রিজয়েন না, একবার ডিসকানেক্ট করে রিজয়েন করতে পারো। হ্যাঁ স্যার এবার এসছে। আচ্ছা, নাও আনসার। ব্যারন, হোয়াট ইজ দি অপোজিট? আবার ইনভিজিবল। Okay, let's see. Now, let's start with D. Nirvana. Now, what is Nirvana? The direct translation of Nirvana in Bengali we can call Ram Rajya. Right? একটা জায়গা, এমন একটা জায়গা যেখানে issue. আচ্ছা, let me disconnect and rejoin.